ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি শ্রী গঙ্গা স্তোত্রম এই পদ্যাংশটি পড়াচ্ছিলাম। আমাদের 4টি শ্লোক পড়া হয়েছে, আজ 5 নম্বর শ্লোক শুরু করছি। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, বিশ্বজননী হে মুনিবর কন্যে, পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। 6 নম্বর শ্লোক। কল্পলতামিব ফলদাং লোকে, প্রণমতি যস্ত্বাং ন পততি লোকে, ন পততি শোকে, পারাবার বিহারিণী গঙ্গে, বিবুধ যুবতী কৃত তরল অপাঙ্গে। আবার পড়ে দিই। পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, বিশ্বজননী হে মুনিবর কন্যে, পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। 6 নম্বর শ্লোক। কল্পলতাম ইব ফলদাং লোকে, প্রণমতি যত্ত্বাং ন পততি শোকে, পারাবার বিহারিণী গঙ্গে, বিবুধ যুবতী কৃত তরল অপাঙ্গে। এবার প্রত্যেকটি শব্দের অর্থ বলছি। পতিত অর্থাৎ পতিত মানুষদের, উদ্ধারিণী মানে উদ্ধারকারিণী, হে জাহ্নবী গঙ্গে, হে জাহ্নবী গঙ্গে গঙ্গা, খণ্ডিত মানে ভাঙ্গা, গিরিবর অর্থাৎ হিমালয় পর্বত অর্থাৎ হিমালয়ের পাথরের টুকরো দিয়ে, মণ্ডিত অর্থাৎ শোভিত বিরাজিত, ভঙ্গে অর্থাৎ তরঙ্গযুক্তা, বিশ্বজননী হে বিশ্বদেবের মা, হে মুনিবর কন্যে, হে মুনিশ্রেষ্ঠের কন্যা অর্থাৎ জন্মভূমির কন্যা, পতিত নিবারিণী অর্থাৎ অসৎ পথে চলা পতিত মানুষদের নিবারণকারিণী, ত্রিভুবন ধন্যে অর্থাৎ 3 ভুবনের স্বর্গ মর্ত্য পাতালের যিনি প্রশংসিত হয়েছেন। অর্থাৎ হে বিশ্বজননী গঙ্গে, হে জন্মভূমির কন্যা গঙ্গা, তুমি পতিত মানুষদের উদ্ধারকারিণী, তুমি জন্মভূমির কন্যা ইত্যাদি বিভিন্ন ভাবে গঙ্গা স্তুতি করছেন শঙ্করাচার্য। পারাবার বিহারিণী অর্থাৎ সমুদ্র বাহিনী গঙ্গে, হে গঙ্গা, বিবুধ যুবতী অর্থাৎ দেব বধূরা, কৃত তরল অপাঙ্গে চঞ্চল দৃষ্টিপাত করেন, লোকে অর্থাৎ পৃথিবীতে, যে কল্পলতাম ইব অর্থাৎ কল্পলতার মতো, ফলদাম ফলদায়িনী, তুয়াম অর্থাৎ তোমাকে, প্রণমতি অর্থাৎ প্রণাম করে, সে কখনো শোকে অর্থাৎ শোকলোকে বা শোকে, ন পততি অর্থাৎ নিক্ষিপ্ত হয় না অর্থাৎ শোক পায় না। অর্থাৎ যে তোমাকে প্রণাম করে, হে পারাবার বাহিনী অর্থাৎ সমুদ্র বাহিনী, হে গঙ্গে, হে গঙ্গা, যে তোমাকে প্রণাম করে সে কোনোদিনই পতিত হয় না অর্থাৎ শোক পায় না। এবার এখান থেকে কিছু মাল্টিপল চয়েস প্রশ্ন হয়। খণ্ডিত গিরি মণ্ডিত ভঙ্গে, এখানে গিরিবরকে অপশন আছে শিব, ত্রিকুট, বিন্ধ্য, হিমালয়। হিমালয় শব্দটি আমরা পদ্যে পেয়েছি, অতএব অপশনটা হবে হিমালয়, অর্থাৎ ঘয়ের অপশনটা হবে উত্তর হিমালয়। ফলদানকারিণী গঙ্গার সাথে তুলনীয় বৃক্ষ শাখাটিকে কি বলা হয়েছে? মাধবীলতা, কল্পলতা, সুবর্ণলতা, বনলতা। টেক্সটাতে আমাদের আছে শব্দটি কল্পলতা, অতএব উত্তরটি হবে কল্পলতা, ক্ষয়ের অপশন। শোকগ্রস্ত না হওয়ার কারণ কি, অর্থাৎ শোক না পাওয়ার কারণ কি? গঙ্গার জল পান করা, খ গঙ্গা তীরে বাস করা, গ গঙ্গাকে প্রণাম করা, ঘ গঙ্গায় স্নান করা। এখানে আছে যে গঙ্গাকে, যে তোমাকে প্রণাম করে সে কোনোদিন শোকগ্রস্ত হয় না বা শোকে পতিত হয় না বা শোকে নিক্ষিপ্ত হয় না, অর্থাৎ গঙ্গাকে প্রণাম করা এই অপশনটা হবে, অর্থাৎ গয়ের অপশনটা হবে। গঙ্গার পুত্রকে, গঙ্গার পুত্র সূর্য, চন্দ্র,
কর্ণ, ভীষ্ম। ঘয়ের অপশনটা ভীষ্ম, এখানে বলা হয়েছে ভীষ্ম জননী, গঙ্গাকে সম্বোধন করা হয়েছে ভীষ্ম জননী, অতএব গঙ্গার পুত্র হচ্ছে ভীষ্ম। ঘয়ের অপশন 4 নম্বর অপশনটা হবে উত্তর। গঙ্গা কার জননী, ওই একই উত্তর হবে ভীষ্মের জননী। মুনিবর কন্যে, এখানে মুনিবর কে? এখানে মুনিবর হলো জন্নু, খ কশ্যপ, গ বিশ্বামিত্র, ঘ নারদ। এখানে প্রথম অপশনটা হচ্ছে জন্নু, জন্নু থেকে হয়েছে জাহ্নবী, অতএব প্রথম অপশনটাই হবে উত্তর জন্নু। খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, কথাটিতে বড় শব্দটির অর্থ হলো, বর না বড়, বড় শব্দটির অর্থ হলো ক দেবতা, খ স্বামী, গ বিবাহের পাত্র, ঘ শ্রেষ্ঠ। এখানে অনেকে ভুল করে স্বামী, বিবাহের পাত্র ইত্যাদি লিখবে, কিন্তু বড় শব্দের অর্থ এখানে হচ্ছে শ্রেষ্ঠ, অর্থাৎ ঘয়ের অপশনটা হবে উত্তর। তাহলে বড় শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ। পারাবার বিহারিণী পদে, পারাবার শব্দের অর্থ কি? সমুদ্র, খ পর্বত, গ শিবমস্তক, ঘ হিমালয়। এখানে প্রথমে পারাবার বিহারিণী মানে হচ্ছে সমুদ্র বাহিনী, অর্থাৎ পারাবার শব্দের অর্থ হলো সমুদ্র, ক এর অপশনটি হবে উত্তর। হে মুনিবর কন্যে, এখানে মুনিবরকে কর্ণমণি, অত্রিমণি, বশিষ্ঠ মুনি, ঘ জন্যমণি। ঘয়ের অপশনটি জন্যমণি, জন্য থেকে জাহ্নবী, অতএব উত্তর হবে জন্যমণি। পৃথিবীর কল্পলতা কে? ক কামধেনু, খ কল্পতরু, গ গঙ্গা, ঘ ভগীরথ। উত্তর হবে গয়ের অপশন গঙ্গা। চঞ্চল কটাক্ষ চাহনিতে গঙ্গাকে কারা দর্শন করেন, কারা দেখেন? ক পুর রমণীগণ, খ দেববধূগণ, গ পুরুষবৃন্দ, ঘ শিশুরা। এখানে বিবুধ যুবতী একটা শব্দ আছে, অর্থাৎ এখানে দেববধূগণ, এই উত্তর হবে, অর্থাৎ 12 প্রশ্নের উত্তর হবে খ দেববধূগণ, এটি উত্তর হবে। হয়ে গেল, পরের দুটো শ্লোক পড়ানো যাক। সাত নম্বর শ্লোক, শ্রী গঙ্গা স্তোত্র, 7 নম্বর শ্লোক। তব কৃপয়া চেন্মাত স্রোত স্নাত পুনরপি জঠরে সোপি ন জাত নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমাত্তঙ্গে পরিলসদ সদঙ্গে পুণ্য তরঙ্গে জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে ইন্দ্র মুকুট মণি রাজিত চরণে সুখদে শুভদে ভৃত্ত শরণ্যে। শ্লোকগুলি আবার পড়ি। তব কৃপয়া চেত মাত স্রোত স্নাত পুনঃ অপি জঠরে স অপি ন জাত নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমা উত্তুঙ্গে। 8 নম্বর শ্লোক। পরিল সদঙ্গে পুণ্য তরঙ্গে জয় জয় জাহ্নবী করুণা অপাঙ্গে ইন্দ্র মুকুট মণি রাজিত চরণে ইন্দ্র মুকুট মণি রাজিত চরণে সুখদে শুভদে ভৃত্ত শরণ্যে। এবার প্রত্যেকটি শব্দের অর্থ বলে দিচ্ছি। নরক নিবারিণী, অর্থাৎ নরকের নিবারণকারিণী, নরকের নিবারণকারিণী। কলুষ বিনাশিনী, কলুষ শব্দের অর্থ হচ্ছে পাপ, পাপ বিনাশকারিণী। মহিমা উত্তুঙ্গে, মহিমাতে অতি উচ্চ স্থানে প্রতিষ্ঠিতা, অর্থাৎ অত্যন্ত মহিমা, অর্থাৎ গরিমা আছে গঙ্গা। জাহ্নবী, হে জাহ্নবী, গঙ্গে, হে গঙ্গা, মা তো, হে মা। তব কৃপয়া, তোমার কৃপার লাভ করে, অর্থাৎ তোমার কৃপার দ্বারা। চেত, যদি কেউ, তোমার স্রোত স্নাত, তোমার স্রোতে অর্থাৎ তোমার জলে স্নান করে। সপি, সেই অবশ্যই। পুনরপি, আর। জঠরে অর্থাৎ মাতৃগর্ভে। ন জাত, জন্মায় না, অর্থাৎ মুক্তি লাভ করে। অর্থাৎ যে প্রাণী বা যে জীব তোমার জলে স্নান করে সে পুনরায় আর তাকে জন্মগ্রহণ করতে হয় না, অর্থাৎ পুনর্জন্ম লাভের যে একটি যন্ত্রণা আছে সেই যন্ত্রণা থেকে মুক্তির উপায় হচ্ছে গঙ্গায় স্নান করা। অর্থাৎ তোমার জলে যে স্নান করে সে আর পুনর্বার জন্মগ্রহণ করে না, করতে হয় না।
পরিলসৎ অঙ্গে অর্থাৎ উজ্জ্বল অঙ্গযুক্তা, পুণ্য তরঙ্গে পবিত্র তরঙ্গ শালিনী, জয় 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 হোক ইত্যাদি শব্দ। জাহ্নবী, হে জাহ্নবী, করুণা অপাঙ্গে অর্থাৎ কৃপা নেত্রময়ী, করুণা অপাঙ্গে অর্থাৎ তোমার চোখে নেত্রে সবসময় করুণা দেখতে পাওয়া যায়। ইন্দ্র অর্থাৎ ইন্দ্রের মুকুটমণি, মুকুটের মণি দিয়ে রাজিত উদ্ভাসিত, চরণে চরণধারিণী অর্থাৎ ইন্দ্র তোমাকে প্রণাম করেন। সুখদে, হে সুখদায়িনী, শুভদে, হে মঙ্গলদায়িনী বা শুভ ফল দানকারিণী, ভৃত্য শরণ্যে অর্থাৎ সেবকের আশ্রয় স্বরূপিণী, অর্থাৎ হে গঙ্গে তুমি উজ্জ্বল তরঙ্গযুক্তা, পবিত্র তরঙ্গযুক্তা, তোমার জয় হোক। হে জাহ্নবী, তুমি করুণার দৃষ্টিপাত সবসময় দৃষ্টি বর্ষণ করো মানুষের উপর, জীবের উপরে। ইন্দ্রের মুকুটমণি অর্থাৎ ইন্দ্রের মুকুটের মণি দিয়ে রাজিত উদ্ভাসিত অর্থাৎ ইন্দ্র তোমাকে প্রণাম করেন, তোমার চরণে প্রণমিত হয়। আর সুখদে অর্থাৎ তুমি সুখদায়িনী, শুভদে অর্থাৎ শুভ ফলদায়িনী অর্থাৎ মঙ্গলকারিণী, ভৃত্য শরণ্যে, ভৃত্য মানে হচ্ছে সেবক অর্থাৎ এই মানুষের আশ্রয় স্বরূপিণী তুমি হে গঙ্গা। এখান থেকে কিছু মাল্টিপল চয়েস প্রশ্ন আসতে পারে। গঙ্গার অপর নাম কি? এটা তোমরা আগে জেনেছো, জাহ্নবী, জানকী, জাতকী, জাতবেদা। তাহলে প্রথম অপশনটা হবে, কয়ের অপশন হচ্ছে জাহ্নবী। গঙ্গাকে কে প্রণাম করেন? ক ইন্দ্র, ক চন্দ্র, খ ইন্দ্র, গ জহ্নু, ঘ শিব। শিব তো হবেই না, জহ্নমুনির কন্যা, তার জহ্ন তো হবেন না, বাকি পড়ে থাকবে চন্দ্র আর ইন্দ্র। তাহলে কয়ের অপশন হচ্ছে চন্দ্র, ক্ষয়ের অপশন হচ্ছে ইন্দ্র, উত্তর হবে ইন্দ্র। করুণা অপাঙ্গে সম্বোধনটির অর্থ কি? হে কৃপা পরায়ণা, হে কৃপাময়ী, হে পাপনাশিনী, হে কৃপা দৃষ্টিযুক্তা। উত্তর হবে হে কৃপা দৃষ্টিযুক্তা, অর্থাৎ ভাইয়ের অপশন। নিচের কোন শব্দটির অর্থ পাপ? ক মৌলি, খ কলুষ, গ অজ্ঞান, ঘ নিবাস। ক্ষয়ের অপশন হচ্ছে কলুষ, কলুষ মানে হচ্ছে পাপ। গঙ্গায় স্নান করলে কিরূপ পুণ্য হয়? অর্থাৎ যে গঙ্গায় স্নান করে তার পুণ্য লাভ কিরূপ হবে, কিভাবে হবে, কিরকম পুণ্য লাভ হবে? ক পুনর্জন্ম হয়, খ স্বর্গপ্রাপ্তি হয়, গ পুনর্জন্ম রহিত হয় অর্থাৎ পুনর্জন্ম হয় না, ঘ মোক্ষ লাভ হয়। এখানে যারা টেক্সটটা পড়বে না তারা ভুল করে স্বর্গপ্রাপ্তি হয়, মোক্ষ লাভ হয়, পুনর্জন্ম হয় ইত্যাদি অপশনগুলো হবে। কিন্তু পুনর্জন্ম লাভ করা মানে অনেক যন্ত্রণার শিকার হওয়া, পুনর্জন্ম লাভ করতে অনেকে চায় না। যাতে একটা জন্মেই সে তার স্বর্গপ্রাপ্তি বা মোক্ষপ্রাপ্তি হয়, এটাই প্রত্যেকটি জীব চেষ্টা করে। পুনর্জন্ম তাহলে রহিত হয়, এই গয়ের অপশনটা, অর্থাৎ পুনর্জন্ম লাভ হয় না গঙ্গায় স্নান করলে। তাহলে উত্তর হবে গয়ের অপশন, পুনর্জন্ম রহিত হয়। তব কৃপয়া অর্থাৎ এখানে অপশনটা অর্থই হচ্ছে, এই কথার অর্থ হচ্ছে তব কৃপা, তোমার কৃপার দ্বারা অর্থাৎ তোমার কৃপা লাভ করে। কার কৃপায়? শিবের কৃপায়, বিষ্ণুর কৃপায়, গ ইন্দ্রের, ঘ এদের কারও নয়। তব কৃপয়া মানে তোমার কৃপা দ্বারা, গঙ্গার কৃপা দ্বারা। এখানে কোনো অপশনটাই হবে না, তাহলে ঘয়ের অপশনটা উত্তর হবে এদের কারোর নয়। পুনর্জন্ম না হওয়ার কারণ কি? ক গঙ্গাকে প্রণাম করা, খ গঙ্গার জল পান করা, গ গঙ্গা তীরে বাস করা, আর ঘ গঙ্গায় স্নান করা। অপশন উত্তর হবে গঙ্গায় স্নান করা, ঘয়ের অপশন। পুনর্জন্ম না হওয়ার কারণ কি? উত্তর হলো গঙ্গায় স্নান করা, অর্থাৎ গঙ্গায় স্নান করলে পুনর্জন্ম আর হয় না, পুনর্জন্ম রহিত হয়। তাহলে এইভাবে আমাদের 8টি শ্লোক শ্রী গঙ্গা স্তোত্রম, এটা 8টি শ্লোক পড়া হয়ে গেল। আর প্রজেক্ট নিয়ে আমি একটি কথা বলছি, তোমরা চেষ্টা করবে প্রজেক্ট বই কেনার। যদি না পাও, শেষমেশ যদি না পাও, চ্যানেল ফাইলে A4 পেজে লিখে চ্যানেল ফাইলে তোমরা লিখে জমা দিতে পারো, ঠিক আছে? সেখানে ফার্স্ট পেজে নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পরিষ্কারভাবে লিখে, স্কুলের নাম লিখে, এবং কোন টপিকটা তোমরা ছাত্রছাত্রীরা চুজ করেছে, যেটা লিখেছে সেটা ভালোভাবে ইনভার্টেড কমার মধ্যে লিখে পরিষ্কারভাবে 4 থেকে 5 পৃষ্ঠার মধ্যে লিখে প্রজেক্টটা আমাকে জমা দেবে, ঠিক আছে?